ভিউর মধ্যে শো অ্যান্ড হাইডের কাজ। শো অ্যান্ড হাইডের মধ্যে আছে রুলার, গাইডলাইন্স, ডকুমেন্ট ম্যাপস, থাম্বনেলস। এর মধ্যে আমরা প্রথম শিখব রুলার। রুলারের কাজ হলো যে আমরা পেজটা উঁচু নিচু এপার ওপার করার জন্য যে এই রোলারগুলো দেখতে পাই সেগুলোকে আমরা যদি হাইড করতে চাই তার জন্য আমরা এখানে মাউসের কার্সারটা রেখে ক্লিক করলে সেগুলো হাইড হয়ে যাবে। আবার যদি পুনরায় ফিরিয়ে আনতে চাই তাহলে আবার ক্লিক করলে সেগুলো ফিরে আসবে। এরপরে আমাদের কাজ হলো গাইডলাইন্স। গাইডলাইন্সের কাজ কি, যে এই লেখাগুলোর চারধারে কিভাবে গাইডলাইন্স আনবে। এখানে মাউসের কার্সার রেখে ক্লিক করলে আমাদের লেখাগুলোর চারধারে গাইডলাইন্স হয়ে যাবে এবং তোমরা দেখতে পাবে যে এখানে ছোট ছোট ঘর তৈরি হয়েছে। এগুলোকে আমরা কিভাবে হাইড করব, তার জন্য আমরা গাইডলাইন্সে গিয়ে ক্লিক করলে এগুলো হাইড হয়ে যাবে। এরপরে আমাদের কাজ হলো ডকুমেন্ট ম্যাপস। ডকুমেন্ট ম্যাপসের কাজ কি, যে এখানে এখন কিছু নেই, কারণ এখানে আমাদের কোনো হেডিং নেই। হেডিং আমরা কিভাবে আনবো সেটা তোমরা দেখে নাও। এখানে মাউসের কার্সারটা রেখে ক্লিক করে কন্ট্রোল এন্টার মারলে একটা হেডিং হলো, সেটাকে সিলেক্ট করে হোমে গেলাম, গিয়ে হাইলাইন 1 করলাম, একটা হেডিং হলো। এবং দ্বিতীয়টা এখানে রাখলাম, দিয়ে আবার কন্ট্রোল এন্টার মারলাম, দিয়ে একটা হেডিং হলো। এটাকে সিলেক্ট করে আবার হেডিং 1-এ দিলে দুটো হেডিং হলো। এরপরে আমরা আরেকটা হেডিং করে নিই, বোঝাতে সুবিধা হবে। এখানে মাউসের কার্সারটা রেখে ক্লিক করে কন্ট্রোল এন্টার মারলাম, রেখে এটাকে সিলেক্ট করে আমরা হেডিং 1-এ দিলাম। এবার আপনারা এখানে দেখতে পাবেন যে যে কটা আমরা হেডিং লিখেছি সব কটা এখানে পরপর এসে গিয়েছে। এবার আমরা প্রথম হেডিংয়ে যেতে চাইলে এখানে ক্লিক করলে প্রথমটা, দ্বিতীয়টা যেতে চাইলে দ্বিতীয়টা, তৃতীয়টা যেতে চাইলে তৃতীয়টা এসে যাবে। এইটাকে আমরা কিভাবে হাইড করব, তার জন্য ভিউজে গিয়ে ডকুমেন্টটাকে বন্ধ করে দিলে সেগুলো চলে যাবে। এরপরে আমাদের কাজ কি, থাম্বনেলস। থাম্বনেলসের কাজ হলো যে আমরা একটা পেজ দিয়ে দ্বিতীয় পেজ, দ্বিতীয় পেজ দিয়ে তৃতীয় পেজ, তৃতীয় পেজ দিয়ে চতুর্থ পেজ কিভাবে যাব, তার জন্য আমরা থাম্বনেলস ইউজ করি।